নমস্কার, জয় মাতার। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে বুধের গোচর 2026 7ই জুলাইয়ে এই বুধ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে রেট্রোগেট গতিতে গোচর করছে। এই রেট্রোগেট গতি ওপর ভিত্তি করে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে এই বুধের গোচর, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সংঘাত, মতনৈক্য, সন্তান, মাতা পিতা, ভাই বোনদের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব কম বেশি তৈরি হয়েছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনের পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশান, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলোতে হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছু না কিছু একটু ডিস্টারবেন্সের মধ্যে আপনারা কম বেশি পড়ে গেছেন। তবে আমি একটা কথা বলতে পারি, এই যে বুধের রেট্রোগেট গতি আপনাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেবে। তবে কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের কিছুটা সাকসেস, সফলতাও এনে দেবে। তো দেখুন, বুধ হচ্ছে আমাদের জ্ঞানের কারক, বুদ্ধির কারক, যোগাযোগ, কমিউনিকেশান, ব্যবসা, ঠিক আছে। তাছাড়া দেখা যাবে যে এডুকেশানের জায়গাটি, ফিনান্সের জায়গা, তাছাড়া দেখা যাবে যে এই সময় যারা কোম্পানি, আইটি সেক্টরে যারা জব করছেন, সেই কর্মের জায়গাগুলোও কিন্তু বুধ দেখে থাকে। তো এই আপনারা যারা এই বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় দেখুন চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, ঠিক আছে। আর আপনারা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মান সম্মান হানি, অপবাদ, বদনামের ভাগিদারও আপনাদের হতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তবে সাংসারিক জীবনে আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের সঙ্গে হয়তো একটা মানসিক দূরত্ব, সংঘাত, কিছুটা ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ কেউ ফেস করছেন। বা আপনারা যারা মাতা পিতা আছেন, দেখবেন কেউ কেউ হয়তো সন্তান সুখে কিছুটা হলেও আপনারা একটু মানসিক একটা মনোকষ্ট নিয়ে আপনারা আছেন। তবে এই সমস্যা থাকবে না, দেখবেন আগস্ট মাসের পর থেকে এই সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা মানসিক যে দূরত্ব, সংঘাত তৈরি হয়েছে, এই জায়গাটি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি ধীরে ধীরে ফিরে আসবে। আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, মনের উপরে আত্মবিশ্বাসটা রাখুন, ঠিক আছে। দেখুন, আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই আমাদের লাইফে স্টেবল নয়। আমাদের জীবনে সুখ, দুঃখ, ব্যথা, বেদনা আসবে, ব্যর্থতা আসবে, সফলতা আসবে, আবার সেগুলোও কিন্তু আমাদের জীবন দশা থেকে মিনিমাইজও হয়ে যাবে। কোনো কিছুই স্টেবল নয় লাইফে। তো আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু একটা মানসিক উদ্বেগ, একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি, এইটা কিন্তু তৈরি হয়েছে। বা এই সমস্যা নিয়ে কিছুটা আপনাদের একটু সমস্যা ফেস করতে হবে কম বেশি, ঠিক আছে। আপনাদের মধ্যে দেখবেন এই সময় নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনাদের একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তো এই যে বুধের বক্রগতি, এই বক্রগতি কিন্তু আপনাদের জীবনে দেখবেন মোটামুটি কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি কম বেশি থাকবে। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের এই সময়, এই মুহূর্তে একটু চলতে হবে, হ্যাঁ। তবে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না। আপনারা দেখবেন ধীরে ধীরে কর্মের জায়গাটি আস্তে আস্তে স্টেবল হবে। আপনারা দেখুন, এই সময় যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। লাইফটাকে সেরকম একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না, ঠিক আছে। একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। তবে আপনারা 2-3 মাস একটু ওয়েট করুন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। এই সময় কিছুটা বাধা বিপত্তি কম বেশি থাকবে। দেখুন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আপনাদের এই সময় একটু কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে। আর আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। ইম্পালসিভ হয়ে বা আবেগতাড়িত হয়ে কোনো কথা বা কাউকে কোনো কথা দিতে যাবেন না, ঠিক আছে।
আর আপনারা এই সময় ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেপারসগুলো একটু দেখে নেবেন। তার কারণ কি, আপনারা এই সময় দেখবেন কেউ কেউ হয়তো আপনাদেরকে ভুল মানে খাতে কিছু ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে, বা ভুল দিকে পরিচালনা করানোর একটা টেন্ডেন্সি তারা তৈরি করবে। আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে, কর্মক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি কম বেশি তৈরি করে দিয়েছে। তবে এই এই যে মানে আগস্ট টু জুলাই টু আগস্ট, এই যে আপনাদের এই যে মাঝের প্রায় একটি মাস একটু কম বেশি একটু বাধা বিপত্তি কম বেশি একটু থাকবে। মানে মনের ওপরে একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, হ্যাঁ, কম বেশি একটু থাকবে। তবে এগুলো ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় মানে সন্তানের কর্মক্ষেত্রে দূরযাত্রা হবে, এইটুকু বলতে পারি। যারা ধরুন মানে যারা সেল প্রফেশনে আছেন, বা যারা কোনো কোম্পানি বা আইটি সেক্টরে যারা মানে কর্মরত, আপনারা দেখবেন আপনাদের দূরবর্তী স্থানে কর্মের একটা স্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের মানে এই সময় আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ কেউ হয়তো ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করে ফেলেছেন। আর এই সময় দেখবেন মানে হয়তো হেলথ পারপাসে হোক, বা আইনি কিছু জটের কারণে, বা কেউ কেউ হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা লোন লোন আপনাদের আছে, সেই পারপাসে কিছু অর্থ আপনাদের বেরিয়ে যেতে পারে। বা এই সময় কিন্তু আপনাদের মানে আয় ভাবটা মধ্যম প্রকৃতির থাকবে, কিন্তু এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের স্বাস্থ্য, হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, হয়তো কারো কারো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা টনিক ডিজিজ বা আর্থারাইটিস, জয়েন্ট পেন, ব্যাক পেন, বা মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, বা দেখা যাবে পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত এই ধরনের কিছু ডিজিজ নিয়ে যারা ভুগছেন, আপনারা এই সময় প্রপার ট্রিটমেন্টটা করুন। আর আমি একটা কথা বলতে পারি, আপনাদের হেলথের জায়গাটিতে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। তবে যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে অনেকটা ইমপ্রুভ হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, বিবাহের জায়গাটি অতটা সমস্যা তৈরি করবে না। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা হয়তো কেউ কেউ একটু বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যে মেন্টার্সদের অধীনে যারা পিএইচডি বা গবেষণা করছেন, আপনারা রিজিড বা অবস্টিনেট হবে না। তাহলে দেখবেন আপনারা যে সমস্যাগুলো ফেস করছেন, এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর পাশাপাশি আপনাদের এই সময় বিবাহের জায়গাটি মানে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, সেই বাধা বিপত্তি অতটা থাকবে না। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা অবশ্যই পেয়ে যাবেন, এইটুকু আমি বলতে পারি। আপনারা হয়তো কেউ কেউ পরীক্ষা দিয়েছেন, বা কেউ কেউ সিলেকশন হয়েছেন, কিন্তু আপনারা জয়েন্ট লেটারটা পাচ্ছেন না, বা রেজাল্টটা আউট হচ্ছে না। এই কারণে যারা কম্পিটিটিভ, বিশেষ করে যারা জব মানে চার্জ করছেন, বা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, আপনারা কেউ কেউ একটু হতাশা, ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। তবে আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না, একটু সময় লাগবে। কিন্তু আপনারা দেখবেন আপনাদের যে মানে একটা বাধা বিপত্তি তৈরি হয়েছে, বা যারা হয়তো মানে জয়েন করতে পারছেন না, আপনাদের হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আপনারা জয়েন করতে পারবেন। আপনাদের এই সময় যে কোনো কাজকর্ম দেখবেন একটু ঢিলে হয়ে যাবে, ঠিক আছে, একটু লেটে হবে, কিন্তু আপনারা দেখবেন এই বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা লাইফে মানে সুন্দর একটা স্টেবিলিটি পাবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক আছে। আপনাদের দেখবেন যে কাজটি একবারে হয়ে যায়, হয়তো সেই কাজটি আপনাদের দুবার তিনবার লেগে যাচ্ছে। তবে আপনাদের এই সময় একটু বাধা বিপত্তি কম বেশি একটু থাকবে। তবে এই সময় যত এগোবে, আপনাদের বাধা বিপত্তির জায়গাটি অনেকটাই ধীরে ধীরে মিনিমাইজ হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা, হয়তো আপনারা কাউকে বোঝাতে পারছেন না, বা কেউ হয়তো আপনাদেরকে বুঝতে চাইছে না। দেখবেন আপনারা এই সময় পরিবারের জন্য অনেক কিছু করছেন, ঠিক আছে, আপনারা এফোর্টটা দিচ্ছেন, কিন্তু আপনারা যে পরিমাণে কর্মটা করছেন, যে পরিমাণ আপনারা সংসারের জন্য, পরিবারের জন্য যা কিছু করছেন, কিন্তু দেখবেন সেই ইনসেনটিভটা আপনারা অতটা পাচ্ছেন না, ঠিক আছে। আপনাদের সেই গ্রহণযোগ্যতা কিছুটা হয়তো কমে গেছে। নিজের নিকটস্থ কাছের মানুষের
আপনাদের কাছ থেকে একটা মানসিক আঘাত, হয়তো নিজের কাছের মানুষ হয়তো আপনাদেরকে ভুল বুঝছে বা মিসগাইড করছে, বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু হিমোলেটও হতে হচ্ছে। তো আমি জানি আপনারা মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত। তবে দেখুন, আমি তো বারবার একই কথাই বলে থাকি যে মানুষের জীবন কখনোই একই রকম যেতে পারে না। আপনাদের এই সময় কিছুটা, এই মাসটি একটু বাধা বিপত্তি, একটু মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা কম বেশি থাকবে। তবে দেখবেন আগস্ট মাসের পর থেকে এই জায়গাটি অনেকটাই স্টেবল হবে, এইটুকু বলতে পারি। আপনাদের এই সময় ছোটোখাটো কিছু দূর যাত্রা, অর্থাৎ কিছু ভ্রমণের যোগও আপনাদের তৈরি হচ্ছে। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন কিছুটা মানসিক দূরত্ব, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারো কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে, ইগো, রাগ, জেদের কারণে। হয়তো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে কারো কারোর ক্ষেত্রে হয়তো মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ ফেস করছেন। তবে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, আপনারা একটু ওয়েট করুন। দেখবেন আগস্ট মাসের পর থেকে কিছু কিছু দম্পতিদের এই সমস্যাগুলো ধীরে ধীরে অনেকটাই মিনিমাইজ হতে থাকবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, যারা নতুন করে প্রেম ভালোবাসা বা সম্পর্কের মধ্যে যারা আবদ্ধ হতে চাইছেন, আপনারা একটু এই সময় ভাবনা চিন্তা করে এগোবেন। তার কারণ কি, এই সময় কিছু হিপোক্রেসি বা ভণ্ড প্রকৃতির কিছু মানুষ আপনাদের মনের সরলতার সুযোগ নিয়ে আপনাদের জীবনে হয়তো একটা মায়াজাল তৈরি করতে পারে, এবং সেই মায়াজালের মাধ্যমে আপনাদেরকে এই সময় মানে বিপথে বা ভুল পথে আপনাদের পরিচালনা করতে পারে। দেখা গেল যে তারা তাদের স্বার্থকে কায়েম করে দেখবে, তাদের সেই স্বার্থটা যখন চরিতার্থ হয়ে যাবে, তখন সেই মানুষগুলো ধীরে ধীরে কেটে পড়বে। এই ধরনের কিছু সমস্যা নিয়ে আপনারা আছেন। তবে আপনাদের এই সময় একটু পোলাইটলি থাকবার একটু চেষ্টা করুন, ঠিক আছে? তবে আপনাদের দেখবেন ভালো কমিউনিকেশন, যোগাযোগটা হবে। আর আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি আপনাদের হবে। আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখি কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন, বা যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই ডেভেলপ করবে, এইটুকু বলতে পারি। আর বিশেষ করে যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, ঠিক আছে, হিলিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু এই জুলাই টু আগস্ট মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাগুলো অনেকটাই স্টেবল হবে। তবে আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু সমস্যা, বাধা বিপত্তি প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু একটু বাধা বিপত্তির মধ্যে দিয়েই আপনাদের এগিয়ে যেতে হবে। দেখুন, আমি মিথ্যা প্রতিশ্রুতি আপনাদের আমি দেব না। আপনাদের এই জুলাই টু আগস্ট একটু সমস্যা, বাধা বিপত্তি থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাগুলো অনেকটাই ভালোর দিকে এগোবে, এইটুকু বলতে পারি। যারা জব চার্জ করছেন, আপনারা ভেঙে পড়বেন না। আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি মানে নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে, কমিউনিকেশন যোগাযোগটাও বাড়বে, ঠিক আছে? আর যাদের এই সময় যারা একটু আর্থিক কষ্টের মধ্যে আছেন, পারিবারিক সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি তৈরি হয়েছে, আপনাদের জন্য একটা টোটকা বলছি। আপনারা কি করবেন, তিনটি ছোট কাঁসার বাটি নেবেন। সেই তিনটি কাঁসার বাটিতে সর্ষের তেল নেবেন। তেল নিয়ে সন্ধ্যার দিকে আপনি ওই তেলের দিকে তাকাবেন, আপনার যে ছায়াটা পড়বে। এবার কি করবেন, ওই তিনটি বাটির তেল একত্রিত করে একটি বোতলে মধ্যে দিয়ে আপনারা শনি মঙ্গলবারে যে কোনো বড় ঠাকুরের মন্দিরে দান করে আসুন। আপনারা এই জিনিসটি মানে মাসে 4টি দিন করুন, হয় শনিবার নয় অথবা মঙ্গলবার আপনারা করুন। দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যাদের একটু অশান্তি, বাধা বিপত্তি তৈরি হয়েছে, আপনাদের কর্মের জায়গাটিতে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে, দেখবেন এই জায়গাটি অনেকটাই ভালোর দিকেই যাবে। যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।